নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি হিন্দু ধর্মের এক অপূর্ব, অলৌকিক ও চিরন্তন মহাগ্রন্থ শ্রী পদ্মপুরাণ। এই পৃথিবীতে যখন মানুষ জীবনের অর্থ খুঁজে ফেরে, যখন প্রশ্ন আসে আমি কে, এই সংসার কেন, ভগবান কোথায়, ঠিক তখনই পুরাণের বাণী মানুষের হৃদয়ে আলোর প্রদীপ জ্বালিয়ে দেয়। আর সেই আলোকবর্তিকার নাম পদ্মপুরাণ। যেমন কাদার মধ্যে জন্ম নিয়েও পদ্মফুল অকলুষ থাকে, ঠিক তেমনি সংসারের কলুষের মধ্যেও মানুষ কিভাবে পবিত্র থাকতে পারে তারই শিক্ষা দেয় পদ্মপুরাণ। এই ভিডিওতে আমরা পদ্মপুরাণের মূল কাহিনী, ভগবান বিষ্ণুর মহিমা, ধর্ম, ভক্তি ও কর্মের বাণী, সহজ ভাষায় জীবনের শিক্ষা সবকিছুই তুলে ধরব সহজ, সুন্দর ও হৃদয় ছোঁয়া বাংলা ভাষায়। চলুন তাহলে শুরু করি শ্রী পদ্মপুরাণের পবিত্র যাত্রা। পদ্মপুরাণ হল 18টি মহাপুরাণের অন্যতম। এটি প্রধানত ভগবান শ্রী বিষ্ণু ও তার অবতারদের মহিমা কীর্তন করে। এই পুরাণের নাম পদ্ম কেন? কারণ ব্রহ্মার নাভি থেকে জন্ম নেওয়া পদ্ম, সেই পদ্ম থেকেই সৃষ্টি, আর সেই সৃষ্টির রহস্যই এই পুরাণে বর্ণিত। পদ্মপুরাণ আমাদের শেখায় ভক্তি ছাড়া জ্ঞান নিষ্ফল, কর্ম ছাড়া ভক্তি অসম্পূর্ণ। পদ্মপুরাণের বর্ণনাকারী স্বয়ং ভগবান ব্রহ্মা, আর শ্রোতা হলেন ঋষি, মুনি ও দেবগণ। এই পুরাণটি মূলত কথোপকথনের আকারে রচিত, যেখানে গুরু শিষ্যকে, দেবতা মানবকে আর ভগবান ভক্তকে পথ দেখান। পদ্মপুরাণ মোট 6টি খণ্ডে বিভক্ত: সৃষ্টিখণ্ড, ভূমিখণ্ড, স্বর্গখণ্ড, পাতালখণ্ড, উত্তরখণ্ড এবং ক্রিয়াযোগ খণ্ড। প্রতিটি খণ্ডে আছে ধর্ম, ভক্তি, নৈতিকতা এবং জীবনবোধ। সৃষ্টিখণ্ডের সূচনা। একসময় এই বিশ্ব ছিল অন্ধকারে আচ্ছন্ন, না ছিল আলো, না ছিল শব্দ, না ছিল সময়। সেই শূন্যতার মাঝে অনন্ত জলে শয়ন করছিলেন শ্রীহরি বিষ্ণু। তার নাভি থেকে ধীরে ধীরে ফুটে উঠল এক অপূর্ব পদ্মফুল। সেই পদ্মের উপর আবির্ভূত হলেন চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মা বিস্ময়ে প্রশ্ন করলেন, আমি কে? কে আমাকে সৃষ্টি করল? তখন আকাশবাণী হলো, তপস্যা করো। এই তপস্যা থেকে জন্ম নিল সৃষ্টি, আর সেই সৃষ্টির কাহিনী পদ্মপুরাণ। পদ্মপুরাণ বলে, অহংকার ত্যাগ করো, ভগবানের নাম স্মরণ করো, ধর্মের পথে চলো, সকল প্রাণীর প্রতি দয়া রাখো। ভগবান বিষ্ণু বলেন, যে আমার নাম স্মরণ করে সে কখনো একা নয়। এই পুরাণে বলা হয়েছে, জ্ঞান মানুষকে প্রশ্ন শেখায়, কিন্তু ভক্তি মানুষকে শান্তি দেয়। ভক্তি মানে শুধু পুজো নয়, ভক্তি মানে সত্য বলা, অন্যায় না করা, অহংকার না রাখা আর সকলকে ভালোবাসা। আজকের ব্যস্ত জীবনে মানুষ শান্তি হারিয়েছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, মন অস্থির। পদ্মপুরাণ আমাদের শেখায় ধৈর্য, বিশ্বাস, মানবিকতা। ভূমিখণ্ড কি? ভূমিখণ্ডে মূলত বলা হয়েছে পৃথিবীর সৃষ্টি ও পবিত্রতা, রাজাদের ধর্ম, প্রজাদের কর্তব্য, গৃহস্থ জীবনের আদর্শ, তীর্থ, দান ও পুণ্যের মাহাত্ম্য। এই খণ্ড আমাদের শেখায় ভগবান শুধু মন্দিরে নন, তিনি আছেন মানুষের সৎকর্মে। একদিন ঋষিরা ভগবান ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে প্রজাপতি, এই পৃথিবী কেন এত পবিত্র? ব্রহ্মা উত্তর দিলেন, এই ভূমিতেই ভগবান বিষ্ণু অবতার গ্রহণ করেন, এই ভূমিতেই ভক্তরা সাধনা করেন, এই ভূমিতেই ধর্ম প্রতিষ্ঠিত হয়। তাই পৃথিবী শুধু মাটি নয়, এটি এক পুণ্যভূমি। ভূমিখণ্ডে রাজাদের জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, একজন রাজা কেমন হবেন। প্রজাদের পিতামাতার মতো রক্ষা করবেন, অন্যায়ের বিরুদ্ধে কঠোর হবেন, ধর্মের পথে চলবেন, অহংকার ত্যাগ করবেন। পদ্মপুরাণে বলা হয়েছে, যে রাজা প্রজাকে কষ্ট দেয় তার রাজ্য বেশি দিন স্থায়ী হয় না। একসময় এক রাজা ছিলেন, নাম রাজা সুদর্শন। তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, কিন্তু অহংকারী ছিলেন না। প্রতিদিন রাজসভা শুরু করার আগে তিনি বলতেন, আজ আমি রাজা নই, আজ আমি প্রজাদের সেবক। তিনি নিজে তীর্থযাত্রায় যেতেন, দান করতেন, আর কখনো অন্যায় আদেশ দিতেন না।
ফলে তার রাজ্যে দুর্ভিক্ষ ছিল না, চুরি ছিল না, মানুষের মুখে ছিল হাসি। পদ্মপুরাণ বলে এই ধরনের রাজাই ঈশ্বরের আশীর্বাদ পান। ভূমিখণ্ডে অধর্মের ফল খুব স্পষ্টভাবে বলা হয়েছে। মিথ্যা, লোভ, হিংসা, অহংকার এই চারটি যদি রাজা বা সাধারণ মানুষের মনে বাস করে তাহলে শান্তি নষ্ট হয়, পরিবার ভেঙে যায়, সমাজে অশান্তি আসে। ভগবান বিষ্ণু বলেন অধর্মের পথ সহজ মনে হয়, কিন্তু তার শেষ অন্ধকার। পদ্মপুরাণ গৃহস্থ জীবনকে অত্যন্ত সম্মান দেয়। এখানে বলা হয়েছে গৃহস্থ আশ্রমই সকল আশ্রমের মূল। একজন গৃহস্থ যদি সততার সঙ্গে উপার্জন করে, পরিবারকে ভালোবাসে, অতিথিকে সম্মান করে, ঈশ্বরের নাম স্মরণ করে, তাহলে সেই গৃহস্থই মহাযোগী। পদ্মপুরাণে নারীর মর্যাদা অত্যন্ত উচ্চ। বলা হয়েছে যেখানে নারী সম্মানিত সেখানেই দেবতা বাস করেন। স্ত্রী যদি ধর্মপরায়ণ হন তাহলে সেই গৃহই তীর্থ। ভূমিখণ্ডে দানের কথা বিশেষভাবে বলা হয়েছে। অন্নদান, জলদান, বিদ্যাদান, ভয়মুক্তি দান, এই দানগুলো করলে পাপ নাশ হয়, মন পবিত্র হয়। কিন্তু পদ্মপুরাণ সতর্ক করে দান কখনো অহংকারের জন্য নয়। তীর্থযাত্রার মাহাত্ম্য। ভূমিখণ্ডে গঙ্গা, যমুনা, নর্মদা, গয়া ইত্যাদি তীর্থের কথা বলা হয়েছে, কিন্তু বলা হয়েছে শরীর তীর্থে গেলে মন যদি পবিত্র না হয় তবে তার ফল অসম্পূর্ণ। স্বর্গখণ্ড কি? স্বর্গখণ্ড মূলত ব্যাখ্যা করে স্বর্গলোকের গঠন, দেবতাদের জীবন, ইন্দ্রের রাজসভা, পুণ্যের ফল, পাপের শাস্তি। কিন্তু পদ্মপুরাণ স্পষ্ট করে বলে স্বর্গ কোনো স্থায়ী স্থান নয়, এটি কর্মের ফল মাত্র। স্বর্গলোকের বর্ণনা। স্বর্গলোক মানে শুধু সুখ নয়, এটি পুণ্যের প্রতিফলন। এখানে আকাশ স্বচ্ছ, বাতাস সুগন্ধি, বৃক্ষ কল্পবৃক্ষ, নদী মধুরসের মতো। দেবতারা এখানে থাকেন, কিন্তু তারাও কর্মফলের অধীন। দেবরাজ ইন্দ্র হলেন স্বর্গের রাজা, কিন্তু পদ্মপুরাণ দেখায় দেবতা হয়েও অহংকার করলে পতন হয়। একবার ইন্দ্র নিজের শক্তিতে গর্ব করলেন, তখন ভগবান বিষ্ণু তাকে স্মরণ করিয়ে দিলেন শক্তি তোমার নয়, শক্তি আমার দান। এই শিক্ষা শুধু দেবতার জন্য নয়, মানুষের জন্য। স্বর্গখণ্ডে অসুরদের কথাও বলা হয়েছে। অসুর মানে শুধু দানব নয়, অসুর মানে অহংকার, হিংসা, লোভ। যখন এই গুণ মানুষের মধ্যে জন্ম নেয় তখন মানুষই অসুর হয়ে ওঠে। এক অসুর ছিল, নাম বলিপ্রবৃত্ত। সে তপস্যা করে শক্তি অর্জন করেছিল, কিন্তু ভক্তি ছিল না। সে বলেছিল আমি নিজেই ভগবান। এই অহংকারই তার পতন হয়। পদ্মপুরাণ বলে ভক্তিহীন শক্তি ধ্বংস ডেকে আনে। পুণ্যের ফল কি? স্বর্গখণ্ডে বলা হয়েছে পূর্ণ করলে মানুষ শান্তি পায়, সম্মান পায়, মৃত্যুর পর উচ্চ লোক লাভ করে। কিন্তু পুণ্য করেও যদি অহংকার আসে তাহলে সে পুণ্য নষ্ট হয়ে যায়। পাপ করলে সঙ্গে সঙ্গে শাস্তি আসে না, কিন্তু পদ্মপুরাণ বলে পাপ কখনো নিঃশেষ হয় না, সময় এলে ফল দিতেই হয়। পাপের তালিকায় বলা হয়েছে মিথ্যা কথা, নির্দয়তা, নারীর অসম্মান, গুরু ও পিতামাতার অপমাননা। পদ্মপুরাণে আত্মার যাত্রা সুন্দরভাবে বর্ণিত। মৃত্যুর পর আত্মা দেহ ছাড়ে, কর্মফল স্মরণ হয়, যমদূত আত্মাকে নিয়ে যায়। কিন্তু যে জীবনে ভগবানের নাম নিয়েছে তার জন্য পথ খুব সহজ। স্বর্গ না মোক্ষ, কোনটি শ্রেষ্ঠ? পদ্মপুরাণ স্পষ্ট করে বলে স্বর্গ সুখের স্থান, কিন্তু মোক্ষ চিরশান্তি। স্বর্গে সুখ শেষ হলে আবার জন্ম হয়, কিন্তু মোক্ষে নেই জন্ম মৃত্যু। এই স্বর্গখণ্ড আমাদের শেখায় কর্ম করো কিন্তু অহংকার নয়, ভক্তি রাখো কিন্তু লোভ নয়, শক্তি চাই কিন্তু বিনয় সহ। পাতালখণ্ড কি? পাতালখণ্ডে মূলত বলা হয়েছে যমলোকের গঠন, যমরাজের বিচার সভা, নরকের প্রকারভেদ, পাপের শাস্তি আর পাপমোচনের উপায়। এটি মানুষের বিবেককে জাগ্রত করে। যমলোক কোনো কল্পনার জায়গা নয়, এটি কর্মফলের আদালত। এখানে আলো নেই, ভয় নেই, আছে বিচার, আবেগ নেই, আছে ন্যায়। যমরাজ অত্যন্ত ন্যায়পরায়ণ। পদ্মপুরাণ বলে
যমরাজ শত্রু নন, তিনি কর্মের বিচারক। চিত্রগুপ্ত হলেন যমরাজের সহকারী। তিনি মানুষের ভালো কাজ, খারাপ কাজ সব কিছুর হিসাব রাখেন, একটুও ভুল হয় না। পদ্মপুরাণে বহু নরকের কথা বলা হয়েছে। কিছু উল্লেখযোগ্য হল তামিশ্র, অন্ধতামিশ্র, কুম্ভিপাক, কালসূত্র এবং রৌরব। প্রতিটি নরক নির্দিষ্ট পাপের জন্য। কোন পাপে কোন শাস্তি? পদ্মপুরাণে বলা হয়েছে মিথ্যাবাদী, অন্ধতামিশ্র, নির্দয় ব্যক্তি রৌরব, নারীর অসম্মানকারী কালসূত্র, বিশ্বাসঘাতক কুম্ভিপাক। উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো নয়, উদ্দেশ্য হল সংশোধন করা। একজন ব্যক্তি ছিল, নাম দুরাচার। সে সারা জীবন অন্যায় করত। মৃত্যুর পর যমলোক পৌঁছে সে ভয় পেয়ে গেল, কিন্তু শেষ মুহূর্তে সে একবার ভগবান বিষ্ণুর নাম স্মরণ করেছিল। পদ্মপুরাণ বলে এক মুহূর্তের সত্য অনুতাপ হাজার পাপ ধুয়ে দিতে পারে, তার শাস্তি লঘু করা হয়। পদ্মপুরাণ বোঝায় নরক শুধু মৃত্যুর পর নয়, যখন শান্তি হারায়, ভয় গ্রাস করে, লোভ মানুষকে জ্বালায়, তখনই মানুষ নরক ভোগ করে। পাপ থেকে মুক্তির উপায়। পদ্মপুরাণ বলে সত্য কথা বলো, অহংকার ত্যাগ করো, নারীদের সম্মান করো, গুরু ও পিতামাতার সেবা করো, ভগবানের নাম স্মরণ করো, এতেই পাপ ক্ষয় হয়। ভক্তির শক্তি। ভক্তি এমন এক শক্তি যা যমলোকের পথ সহজ করে। ভগবান বিষ্ণু বলেন, যে আমাকে ভালোবাসে আমি তার বোঝা বহন করি। পাতালখণ্ড আমাদের শেখায় ভুল করলে সংশোধন করো, পাপ গোপন করা যায় না, ঈশ্বর করুণাময়। উত্তরখণ্ড কি? উত্তরখণ্ডকে পদ্মপুরাণের হৃদয় বলা যায়। এখানে বর্ণিত হয়েছে শ্রীহরির নাম মাহাত্ম্য, অবতার রহস্য, কলিযুগের লক্ষণ, সহজ সাধনার পথ আর মোক্ষ লাভের উপায়। এই খণ্ড মানুষকে ভয় থেকে আশায় নিয়ে আসে। ভগবান বিষ্ণুর করুণাময় রূপ। ভগবান বিষ্ণু শুধু সৃষ্টিকর্তা নন, তিনি রক্ষাকর্তাও। পদ্মপুরাণে বলা হয়েছে শিশু যেমন মায়ের কাছে নির্ভয়, ভক্ত তেমনই হরির কাছে নিরাপদ। তিনি ভক্তের ভুল দেখেন না, তিনি দেখেন ভক্তির গভীরতা। উত্তরখণ্ডের নাম স্মরণকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। বলা হয়েছে না স্নান না যজ্ঞ, কেবল নামই যথেষ্ট। ভগবানের নাম বিষ্ণু, নারায়ণ, হরি। এই নামগুলো উচ্চারণ করলে মন শান্ত হয়, পাপ ক্ষয় হয়, ভয় দূর হয়। পদ্মপুরাণ বহু আগেই কলিযুগের কথা বলেছে। মানুষ অধৈর্য হবে, সম্পর্ক দুর্বল হবে, সত্যের মূল্য কমবে, অর্থই হবে প্রধান। এই সব দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ পদ্মপুরাণ বলে কলিযুগেই মুক্তি সবচেয়ে সহজ। কলিযুগে মুক্তির সহজ পথ। আগেকার যুগে কঠিন তপস্যা, যজ্ঞ, দীর্ঘ সাধনা, কিন্তু কলিযুগে ভগবানের নামই যথেষ্ট। যে নিয়মিত নাম স্মরণ করে, ভক্তি সহকারে কাজ করে, অন্যায় থেকে দূরে থাকে, সে সহজেই মুক্তি পায়। একজন দরিদ্র ব্যক্তি ছিল, নাম হরিদাস। তার কোনো বিদ্যা ছিল না, কোনো সম্পদ ছিল না। সে প্রতিদিন বলতো, হরি তুমি আমার সব। এই একটুকু ভক্তিতেই তার জীবন শান্তিতে ভরে ওঠে। পদ্মপুরাণ বলে ভগবান হৃদয় দেখেন, ধন সম্পদ নয়। উত্তরখণ্ডে ভগবান বিষ্ণুর অবতারের কথা বলা হয়েছে। রাম অর্থাৎ আদর্শ জীবন, কৃষ্ণ অর্থাৎ প্রেম ও জ্ঞান, নৃসিংহ অর্থাৎ ভক্তির রক্ষা, আর বামন অর্থাৎ অহংকার নাশ। প্রতিটি অবতার আমাদের জীবনের এক একটি শিক্ষা। মোক্ষ কি? মোক্ষ মানে মৃত্যু নয়, মোক্ষ মানে ভয়হীনতা, আসক্তিহীনতা, পরিপূর্ণ শান্তি। পদ্মপুরাণ বলে যে জীবিত অবস্থায় মুক্ত, সেই প্রকৃত যোগী। এই খণ্ড আমাদের শেখায় ঈশ্বর ভয় দেখান না, ঈশ্বর কাছে রাখেন। ভক্তি কঠিন নয়, ভক্তি সহজ। মুক্তি দূরে নয়, মুক্তির হৃদয়ের ভিতরে। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা পদ্মপুরাণের বিভিন্ন খণ্ডে ভ্রমণ করলাম। সৃষ্টি, পৃথিবী, স্বর্গ, নরক, ভক্তি ও মুক্তির পথে। এখন এই শেষ পর্বে এসে পদ্মপুরাণ যেন আমাদের হাতে তুলে দিচ্ছে একটি সহজ জীবন পথ। এই পথের নাম ক্রিয়াযোগ। পদ্মপুরাণ বলে জ্ঞান জানলে অহংকার আসে,
কর্ম করলে ক্লান্তি আসে, কিন্তু ভক্তিসহ কর্মেই আসে শান্তি। ক্রিয়াযোগ খণ্ড কি? ক্রিয়াযোগ খণ্ড মূলত শেখায় দৈনন্দিন জীবনে ধর্ম, কর্মের মাধ্যমে ভক্তি, গৃহস্থ জীবনে যোগ, আচরণে প্রকৃত সাধনা। এই খণ্ড বলে ভগবান পেতে পাহাড়ে যেতে হয় না, ভগবান পাওয়া যায় নিজের কাজের মধ্যেই। প্রকৃত ক্রিয়াযোগ কি? পদ্মপুরাণ অনুসারে ক্রিয়াযোগ মানে সততার সঙ্গে কাজ করা, ফলের আসক্তি ত্যাগ করা, ঈশ্বর স্মরণ করে কর্ম করা। ভগবান বিষ্ণু বলেন, যে আমাকে স্মরণ করে কাজ করে তার কাজই পূজা। একজন মানুষ যখন পরিবার চালায়, অফিসে কাজ করে, সমাজের জন্য কিছু করে এবং সেই কাজ করে ভগবানের স্মরণে, সেই মানুষই যোগী। পদ্মপুরাণে বলা হয়েছে, আহার হোক সংযত, ব্যবহার হোক মধুর, চিন্তা হোক পবিত্র। এই তিনটি ঠিক থাকলেই মানুষ ধীরে ধীরে ঈশ্বরমুখী হয়। ক্রিয়াযোগ খণ্ডে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সত্যকে। বলা হয়েছে, যেখানে সত্য সেখানেই বিষ্ণু। সত্য মানে কথায়, কাজে, চিন্তায়। পদ্মপুরাণ জোর দিয়ে বলে, গৃহস্থ আশ্রম ত্যাগ করে নয়, গৃহস্থ হয়েই যোগ সম্ভব। স্ত্রী, সন্তান, পিতামাতা সবার সেবা করাই সাধনা। ক্রিয়াযোগ খণ্ডে বলা হয়েছে, যে মানুষ সারা জীবন সৎ থাকে, ভগবানের নাম স্মরণ করে, অহংকার ত্যাগ করে, তার মৃত্যু ভয় থাকে না। সমগ্র পদ্মপুরাণের সার কথা হল, ঈশ্বর করুণাময়, মানুষ ভুল করতে পারে, অনুতাপই মুক্তির দরজা, ভক্তি সর্বশ্রেষ্ঠ পথ। পদ্মপুরাণ কোনো গল্পগ্রন্থ নয়, এটি জীবন পথের দিশারি। এই পুরাণ আমাদের শেখায় কিভাবে মানুষ হওয়া যায়, কিভাবে ভগবানকে ভালোবাসা যায়, কিভাবে সংসারে থেকেও মুক্ত থাকা যায়। পদ্মফুল যেমন কাদায় থেকেও পবিত্র, মানুষও তেমনি সংসারে থেকেও পবিত্র হতে পারে। যদি এই পদ্মপুরাণের ভিডিওটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে লিখবেন। এমন আরও পুরাণ ও গীতার বাণী পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর ধর্মীয় কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয়। এই দীর্ঘ যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা। জয় শ্রীহরি, জয় নারায়ণ।